রমজান মাসে রোজা রেখে ইফতারের সময় যদি একটি দোয়া পড়তে পারেন, বুলেট মিস হতে পারে, আপনার দোয়া আল্লাহ ফিরিয়ে দিবেন না, দোয়া মিস হবে না। যা চাইবেন, নবীজি কসম করে বলেছেন, ইফতারের আগ মুহূর্তে এই দোয়াটি বললে আল্লাহ তাআলা প্রতিটি দোয়া কবুল করেন। আল্লাহর কাছে জবান দিয়ে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন 100 বছরের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দূর করে দিবেন, মুসিবত দূর করে দিবেন। সংসারে আয় রুজিতে বরকত হবে, এত টাকা পয়সার মালিক হবেন যা অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা এত ধন দৌলত টাকা পয়সা দিয়ে আপনাকে ধনী বানায়া দিবেন, টাকা পয়সা রাখার জায়গা পাবেন না, অর্থাৎ আপনি ধনী হয়ে যাবেন। প্রিয় মা বোনেরা আমার, ইফতারের পূর্ব মুহূর্ত সময়টা বড় দামি রোজাদারদের জন্য। হাদিস সাক্ষী আল্লাহর রাসূল বলছেন, প্রত্যেক দিন ইফতারের সময় আল্লাহ তাআলা 10 লক্ষ গুনাহগারকে আল্লাহ তাআলা মাফ করেন। 10 লক্ষ গুনাহগারের জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। প্রিয় মা বোনেরা আমার, যদি আপনি ইফতারের সময়, ইফতারের আগ মুহূর্তে দোয়াটি যদি পড়তে পারেন, 10 লক্ষ যাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন, তাদের মধ্যে আপনার নামটা লিখে দেওয়া হবে। আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার জীবন যৌবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শুনে নাও, ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয় রোজাদারদের জন্য 2টি আনন্দের সময়। একটি আনন্দ হলো যখন সারাদিন রোজা রাখে কষ্ট করে ইফতার যখন সামনে নিয়ে বসে ইফতার করাটা, ইফতারের সময়টা, এটা হচ্ছে আনন্দের সময়। আবার যখন আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার ব্যক্তিকে যখন জান্নাতে আল্লাহর দিদার দিবেন, যখন আল্লাহ সরাসরি দেখা দিবেন, দিদার দিবেন, সেই দেখাটা রোজাদারদের জন্য আনন্দ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা, আমার বান্দাদের সামনে শরবত আছে, ফল ফ্রুট আছে, খাবার আছে, কত রং বেরঙের খাবার, আমার ঈমানদার নারী পুরুষরা কেন খায় না? ফেরেশতারা বলবে, মৌলা কারীম, আপনার বান্দারা তো রোজা আছে, এখনো তো ইফতারের সময় হয় নাই, এজন্য তারা খাচ্ছে না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা, এই রোজাদার ব্যক্তিরা কি আমি আল্লাহকে দেখেছে? ফেরেশতারা বলে, না না মালিক, তারা তো আপনাকে দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি জান্নাত দেখেছে? বলে, না না, জান্নাত দেখে নাই। বলে, তারা কি জাহান্নাম দেখেছে? বলে, না না, জাহান্নাম দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার রোজাদার ইমানদার নারী পুরুষ, আমার বান্দারা আমি আল্লাহকে দেখে নাই, আমি আল্লাহকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই। না দেখে, কিছুই না দেখে আমি আল্লাহকে এত পরিমাণে বিশ্বাস আর ভালোবাসা, আমি আল্লাহর হুকুমগুলা কত চমৎকারভাবে পালন করতেছে, তাদের সামনে খাবার আছে কিন্তু খায় না, আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহকে না দেখে আমার বান্দারা এত ভয় করে। শোনো, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, তাদের রোজাগুলা কবুল করে নিলাম। ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার এই রোজাদার বান্দার জীবনের গুনাহগুলা মাফ করে দিলাম, আর সে এখন আমার কাছে কি কি চায় বলো, প্রত্যেকটা চাওয়া, প্রত্যেকটা দোয়া আমি আল্লাহ কবুল করে নিব। প্রিয় মা বোনেরা আমার, যারা কষ্ট করে রোজা রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের পুরস্কার ফেরেশতার মাধ্যমে দিবেন, জিকিরের পুরস্কার ফেরেশতার মাধ্যমে দিবেন, হজ যাকাত দান সাদাকার পুরস্কার ফেরেশতার মাধ্যমে দিবেন। কিন্তু যারা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখি,
আল্লাহ পাক বলেন আমার বান্দাদেরকে আমি আল্লাহ নিজ হাতে পুরস্কার দিব। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, এই পবিত্র রমজান ইফতারের সময়টা বড়ই মূল্যবান সময়। মা বোনেরা ইফতার আয়োজন করে 10-15 মিনিট আগে, কমপক্ষে 15 মিনিট আগে ইফতার আয়োজন শেষ করে ফেলবেন। আপনার স্বামী, আপনার সন্তান, মা বাবা সবাইকে নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে দোয়া দুরূদ পড়ে তারপর আপনারা মুনাজাত, আমি আপনাদেরকে বলে দিব ইফতারের আগ মুহূর্তে কি কি দোয়া পড়বেন। এমন একটি দোয়ার কথা বলে দিব যেই দোয়াগুলা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলা মাফ করে দিবেন। কিভাবে দোয়াগুলা করবেন? ও মা বোনেরা, আপনার পরিবারে যারা আছে, সন্তান, ছেলে মেয়ে, স্বামী, শ্বশুর শাশুড়ি, মা বাবা, পরিবারের মধ্যে যারা আছে সবাইকে অনুরোধ করে বলবেন, আমার পরিবারের লোকেরা সবাই তো আমরা রোজা আছি, কিছুক্ষণ পরে ইফতারের সময় আসুন আমরা কষ্ট করে সবাই একটু ওযু করে আমরা এসে বসি। ওযুটা সুন্দর করে সবাই করবেন। ওযুটা করে ইফতার সামনে নিয়ে বসে, ও মা বোনেরা অথবা পুরুষ যারা আছেন আপনারা বলবেন সবাই যেন দিল থেকে প্রথমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 11 বার দুরূদ শরীফ পড়ার জন্য বলবেন। ছোট্ট দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে এই দুরূদ শরীফ 11 বার পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন 10টি গুনাহ মাফ করে দিবেন। একবার দুরূদ পড়লে 10টি নেকি দান করেন, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাশরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। প্রিয় মা বোনেরা, তারপরে সবাইকে বলবেন, আমার পরিবারের লোকেরা 21 বার ছোট্ট একটি ইস্তেগফার পড়েন। সবাই পড়বেন এই ছোট্ট ইস্তেগফারটি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আল্লাহ 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার, জীবনের গুনাহগুলা মাফ হয়ে যাবে। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ধন দৌলত টাকা পয়সা দিয়া মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানায়া দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। এই ইস্তেগফারটি 21 বার পড়ার পরে তারপরে 3 নম্বরে আল্লাহ পাকের একটি নাম, শ্রেষ্ঠ নাম ইসমে আযম 11 বার পড়বেন। আল্লাহ তাআলার এই নামটি 11 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নবীজি কসম করে বলেছেন, এই আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামটি পড়লে আল্লাহ তাআলা প্রতিটি দোয়া কবুল করে নেন। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। এভাবে মুনাজাতের শুরুতে আল্লাহুম্মা আমিন বলে হাত বাড়াবেন। আরবি না পারলে অসুবিধা নাই, বাংলাতে বলবেন। প্রথমে আল্লাহ পাকের একটি নাম পড়বেন 3 বার, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। তারপরে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন, আপনার মা বাবার গুনাহ মাফ চাইবেন, সন্তানদের গুনাহ মাফ চাইবেন, স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তারপর জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন।
তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আপনার যা কিছু প্রয়োজন সংসারে, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন, যা কিছু প্রয়োজন চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আপনার মনে যত চাওয়া ইচ্ছে দোয়া আছে করবেন, প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। ইফতারের আগ মুহূর্তে অবশ্যই এই দোয়াটি করবেন। এই দোয়াটি যদি করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করবেন, দোয়া কবুল করবেন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে প্রতিদিন ইফতারের পূর্ব মুহূর্তে পরিবারের সবাইকে নিয়ে এ আমল, দোয়া, দুরুদ, মুনাজাত প্রত্যেক দিন ইফতারের সময় যেন করতে পারি। তারপরে আমরা ইফতারের দোয়া পরে ইফতার খাবো। ইফতারের সময় হলে ইফতারের দোয়াটা কি? আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আল্লাহ আপনার জন্য রোজা রাখলাম, আল্লাহ আপনার জন্য রোজা রাখলাম, আবার আপনার দেওয়া রিজিক দিয়ে ইফতার করলাম, আপনার দেওয়া রিজিক দিয়ে ইফতার করলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলগুলা করার তৌফিক দান করুন।